আছে আছে শুনে ও তুই আয় নিন্দালি নিন্দে কইরা করিয়া ও তুই আয় নিন্দালি নিন্দে কইরা করিয়া ও তুই আয় নিন্দালি নিন্দে কইরা করিয়া নিন্দের মধ্যে বড় রে করিতে না করিব কি শিবের দোহাই নাকি বেতর বেরিয়া বেরিয়া আইনি নারী নিজের কইলা ধরিয়া অতি আইনি নারী নিজের কইলা ধরিয়া Changana, oh Changana, suon. Iya orang kiri, iya kalau kiri, নিদ্রালি কি হচ্ছে মাগো? তোমার কি নিদ্রা দেওয়া হয়ে গেছে নিদ্রালি? হয়নি এলাম হয়নি বারে মুই এখানে আনন্দ করতে করতে রাসন তো এলাম নিদ্রা দমন হয় নাই নিদ্রালি দিন প্রহর রাত্রি কাছে আছে এক প্রহর রজনী প্রভাত হলে লখাই হবে অমর আমার কাছে যে সময় নেই নিদ্রালি তুমি তাড়াতাড়ি নিদ্রা দিয়ে পুনরায় ফিরে আসবে আমার গোছরে সময় বলে নাই সময় নেতার মুই চা গেলা হ্যাঁ না ওরে বাপরে বাপ মা আর বুঝু মোড়াটা মরেছে আয় বুঝু বুঝুটা খুব মরেছে ও চাংড়া আয় বুঝু এই বুঝু চাংড়াটা খুব খারাপ ওর বাবা শোন বুঝু তোর মেয়ে কি হাং আয় বুঝু তোর মেয়ে কি হাং কত তোর আরো বৌদি হাং তোর হ্যাঁ তুই কেমন করে তোর বৌদি হাং তোর দাদার বউ কি মুই তাই তো কি বলবি হ্যাঁ তুই কেন আছিস নিদ্রা দিবে রাখবে তাই তো কি দেখ আর নিদ্রা দিন মই বুঝু বুঝু বা ইয়ে নাম বলে বুঝু তা তারা তো আমার সঙ্গে এলায় তো গেলায় বুঝু 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 মা পদ্মা আমার নিদ্রা হয়ে গেছে কোথায় আছো এসো নিদ্রালি তোমার নিদ্রা দেওয়া হয়ে গেছে বেশ বেশ নিদ্রালি আমি তোমায় আশীর্বাদ করছি তুমি দীর্ঘজীবী লাভ করো তুমি তোমার গৃহে প্রবেশ করো নিদ্রালি আমি করতেছি
এই তো নিদ্রালি নিদ্রা দিয়েছে, কিন্তু আমি এখন কি করব? এই পৃথিবীর যত সর্পগণ রয়েছে তাদের এক এক করে ডেকে নিয়ে আসবো এই মত্ত ধামে, আর তাদেরকে পাঠাবো আমি ওই লৌহ বাসর ঘরে। কোথায় কোথায় আমার সর্পগণ কোথায়? পাকড়ি জেলা নবদ্বীপ নিদ্রের অভিনয় সন্তুষ্ট হয়ে 20 টাকা পুরস্কৃত করলেন। একই পৃথিবীর সর্বগণ যে আমায় দেখে পালিয়ে যাচ্ছে, তবে তবে এই পৃথিবীর সর্বগণকে আমার কাজে আজ কেহ না লাগিবে। পৃথিবীর সর্বগণ পুষিলাম অকারণ, কেহ মোর না লাগিল কাজে। তবে আমি এখন কি করব? আমি কি সত্যিই হেরে যাব? না 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 না, ওই তো স্বর্গে আমি কাল নাগিনীকে দেখতে পাচ্ছি। কাল নাগিনীকে স্মরণ করে তাকে দিয়ে সংহার করাবো ওই দুর্লভ লক্ষ্মীন্দরকে। এই তো তোমার শরণে আমি যাচ্ছি কাল লাগবা। না না না, কে যেন আমাকে শয়তান করছি। না, আমি আর কালে বিলম্ব না করি, যেটার সময় গিয়ে তাকে আমি দিব দর্শন। বলো তো কি? কাল নাগিনী, আমি তোমার জননী। ওগো বাবা, আমি তোমার জননী কাল নাগিনী, তুমি ভালো করে চেয়ে দেখো। শান্ত মনে তুমি আমার বাক্য ধারণ করো। তবে আমার প্রণাম তুমি গ্রহণ করে জননী। তথাস্তু কাল নাগিনী। কাল নাগিনী, বলো জননী বলো। তুমি জানো আজ তোমায় কেন আমি এই মর্ত ধামে নামিয়ে নিয়ে এসেছি? না জননী না। তোমাকে কেন আমি এই সিজুয়া পর্বতে নিয়ে এসেছি? ওগো জননী, কি ভয়তো কারণে ডাকিয়াছ মরি? কাল লাগনি বলি, বলো বিস্তারিয়া। তবে শোনো কাল নাগিনী, তুমি শোনো হবচন। লৌহ বাসর ঘরে রয়েছে লক্ষ্মীন্দর, তাকে তুমি করো দংশন। দেবী, এ কি বলছো দেবী? সেই লক্ষ্মীদারকে আমাকে দংশন করতে হবে? কিন্তু দেবী, আমি তোমাকে একটি কথা বলতে চাই দেবী। বলো বলো কাল নাগিনী, তোমার কি বা কথা রয়েছে? ওগো দেবী, আমি যে লক্ষ্মীদারকে দংশন করব দেবী, আমার কাছে যে সেই 10 তলা বিষ নেই দেবী, তুমি আমাকে 10 তলা বিষ দান করে দেবী। ভয় নেই কাল নাগিনী, তুমি বিষের জন্য চিন্তা করবে না। আজ আমি তোমায় 10 তলা বিষ দান করব। তুমি তোমার এই 10 তলা বিষ নিয়ে ওই লক্ষ্মীন্দরকে দংশন করে ফিরবে। কাল নাগিনী এসো, এই আমি তোমায় 10 তলা বিষ দান করলাম। বলো বলো কাল নাগিনী, আর কি বা সংকোচ রয়েছে তোমার মধ্যে? না দেবী না, আমার মধ্যে আর কোনো সংকোচ নেই দেবী। তুমি আমাকে আশীর্বাদ করে দেবী, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার কাজ সম্পূর্ণ করতে পারি দেবী। তথাস্তু। তবে ঠিক আছে দেবী, আমি এখনই চলে যাচ্ছি সেই সাঁওতালি পর্বতে, কি সেই লক্ষ্মীদারকে আমি দংশন করে আসবো। না না না, এ কি? এই তো আমি সাঁওতালি পর্বতে এসেছি, কিন্তু কিন্তু আমি যে প্রবেশ পথ খুঁজে পাচ্ছি না। না, এখন আমি কি করব?
আমি যে কোনো উপায় খুঁজে পাচ্ছি না। না, আমি ছুটে যাব সেই জননীর কাছে। জননীকে একটিবার ডাক দিয়ে আনবো। ওগো জননী, কালনাগিনী! জননী, এই কালনাগিনী, তুমি আমার কাজ শীঘ্রই না করে পুনরায় কেন ফিরে এসেছো আমার সাক্ষাতে? ওগো জননী, তুমি এসেছো জননী, তুমি এসেছো। বলো। ওগো জননী, আমি সেই সাঁওতালি পর্বতে গেলাম, কিন্তু আমি যে প্রবেশ পথ খুঁজে পাচ্ছি না জননী। কালনাগিনী, তুমি পথ খুঁজে না পেয়ে তাই তো তুমি জননী, তাই তো। ফিরে চলে আসছো আমার কাছে। জননী, তবে শোনো কালনাগিনী, বলো জননী। ঈশান কোলে রয়েছে সিঁদুরের রেখা, সেইখানেই গেলে তুমি পাবে ছিদ্রের দেখা। সেই ছিদ্র দিয়েই প্রবেশ করে লক্ষিন্দরকে তুমি দংশন করবে। ঠিক আছে জননী, আমি তাই করব। তোমার আদেশ অনুযায়ী আমি ঈশান কোণে গিয়ে সেই সিঁদুরের রেখা ধরে আমি ভিতরে প্রবেশ করব, আর এই লক্ষিন্দারকে দংশন করি আমার ফিরে জননী তোমার কাছে আমি ফিরে আসবো। তবে যাও। না না, সেই প্রবেশ পথ দিয়ে আমি যে প্রবেশ করতে পারছি না, আমার এই মোটা শরীরে আমি যে সেই প্রবেশ পথ দিয়ে প্রবেশ করতে পারছি না, আমি ছুটে যাব সেই জননীর কাছে। ও গো জননী, কালনাগিনী! এ কি কালনাগিনী, তুমি আমার কাজ সিদ্ধি না করে বারবার কেন ফিরে আসছো তুমি আমার সাক্ষাতে? আমাকে ক্ষমা করবেন দেবী। ওগো দেবী, আমি যে আমার এই মোটা শরীর নিয়ে সেই প্রবেশ পথ দিয়ে আমি প্রবেশ করতে পারছি না জননী। এ কি বলছো তাই তো কালনাগিনী? জননী, আমি বুঝতে পেরেছি কালনাগিনী, তুমি তোমার এই মোটা দেহ দিয়ে ওই সিঁদুরের ছিদ্র দিয়ে কিছুতেই প্রবেশ করতে পারছো না। তবে শোনো কালনাগিনী, বলো জননী। আজ আমি তোমায় আমার দৈব মন্ত্র দিয়ে তোমাকে সুতার সঞ্চয় করে দেব, আর তুমি তোমার সেই দেহ দিয়ে প্রবেশ করবে ওই লৌহ বাসর ঘরে। জননী, তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব, তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। বেশ, আমি তোমাকে এই সুতার সঞ্চয় করে দিলাম কালনাগিনী। না 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 না, আমি বিনা দোষে বিনা অপরাধী কি করে আমি লক্ষিন্দারকে দংশন করব? না, আমি দংশন করব না, আমি পালিয়ে যাব এখান থেকে, আমি পালিয়ে যাব। কালনাগিনী! এ কি কালনাগিনী, তুমি লক্ষিন্দরকে দংশন না করে কেন ফিরে আসছো তুমি ওই লৌহ বাসর ঘর থেকে? ওগো জননী, আমি বিনা দোষে বিনা অপরাধী, তাকে আমি কি করে দংশন করব জননী? তুমি একটিবার আমাকে বলে দাও জননী, তুমি একটিবার আমাকে বলে দাও। সে তো আমার কোনো অন্যায় করেনি, সে তো আমার কোনো অপরাধ করেনি, আমি কি বাহেতু কারণে তাকে আমি করবো দংশন? কালনাগিনী, আজ তুমি সর্প সর্পের রাজা। জননী, আজ লক্ষিন্দরকে দংশন করতে যদি তোমার মনে লাগে দুঃখ, জননী, কেমনে দেখাবে তুমি সর্পগণের আগে মুখ? না, আমি বুঝতে পেরেছি কালনাগিনী, লক্ষিন্দর তোমার কোনো অপরাধ করেনি দেখে তুমি তাকে দংশন করতে পারছো না। তাই তো জননী। তবে শোনো, বলো, আমাকে তুমি বলো কালনাগিনী, তুমি লক্ষিন্দরের কোথায় রয়েছো? আমি আমি লক্ষিন্দারের সিটানের উপরে রয়েছি দেবী। তবে শোনো কালনাগিনী, তুমি লক্ষিন্দরের শীতান ছেড়ে পৈতানে গিয়ে বসো। আমি আমার দেহের ময়লা দিয়ে যত মশা মাছি বানিয়ে
আমি ওই লৌহ বাসের ঘরে প্রবেশ করাবো। যখনই যখনই মশা মাছির কামড়ে লক্ষিন্দর তোমাকে পদাঘাত করবে, তুমি এই ত্রিভুবনকে সাক্ষী রেখে তবে এই লক্ষিন্দরকে দংশন করবে। ঠিক আছে জননী, আমি তাই করব। তুমি আমাকে দুহাত ভরে আশীর্বাদ করো জননী, তুমি আমাকে দুহাত ভরে আশীর্বাদ করো। তথাস্তু। তাও আমি যে কাল লাগিনি ছলে বলে কৌশলী লক্ষিন্দারকে আমাকে দংশন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। না না লখাই না, তুই আমাকে বিনা দোষে বিনা অপরাধী যেভাবে আমাকে তুমি লাথি মারলে, আমি তোমাকে ছেড়ে দিয়ে কথা বলবো না লখাই, তোমাকে আমি ছেড়ে দিয়ে কথা বলবো না। সাক্ষী দেখো আকাশ বাতাস, সাক্ষী দেখো চন্দ্র সূর্য, যেমনি ভাবে লখাই আমাকে বিনা দোষে বিনা অপরাধে আমাকে লাথি মেরেছি, আমি লখাই কি, আমি লখাইকে করলাম ধ্বংস। এবার দেখবো চন্দ্রধর, তুমি তোমার অহংকার নিয়ে কতক্ষণ থাকতে পারো। আমি আমি তোমার ওই ঘনিষ্ঠ পুত্র লক্ষিন্দর কি করিলাম সংহার। নাগিনী, আমাকে তার কোনো ভালো লাগছে না, সর্বশরীর বিষে জ্বালাতন করছে। না 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 না, এই তো লক্ষিন্দর বিষের জ্বালায় ছটফট করছে, কিন্তু আজ আজ আমার মন যে আনন্দে ভরে উঠছে। ওরে কাল লাগেনি, চলো দেবী চলো, লক্ষিন্দর বিষের জ্বালায় ছটফট করুক, আমরা মত্তবাসীর কাছে গিয়ে মত্তের ঘরে ঘরে পৌঁছে যাব। দেখবো দেখবো আমরা আমাদের পুজোর মহিমা প্রচার করতে পারি কি না। চলো চলো কাল লাগেনি, চলো চলো। না পেয়ে পেয়ে শুনো, পেয়ে পেয়ে শুনো, পেয়ে আমি আর বিষে যাওয়ায় সহ্য করতে পারছি না। পেয়ে আমার সর্বশরীর বিষে ক্লান্ত হয়ে পড়েছে। পেয়ে আমি আর চলতে পারছি না। পেয়ে পেয়ে শুনো, পেয়ে উঠো শশী, ঘরে আও, মাতা জননী মা, আমি আর এই বিষে যাওয়ায় সহ্য করতে পারছি না। পেয়ে পেয়ে আমি আর কিছুতে চলতে পারছি না। পেয়ে তুমি একটিবার জাগো, পেয়ে একটিবার জাগো, আমার যে প্রাণ চলে যাচ্ছে। পেয়ে আমি আর সহ্য করতে পারছি না। পেয়ে আমি আর সহ্য করতে পারছি না। উঠো শশী, করো মারা ঠাকুর দেখা করবে।
আমি আর কিছু দেখতে পাচ্ছি না পিয়ে। আমি আর কিছু দেখতে পাচ্ছি না। তুমি একটি আর কথা বলো পিয়ে। মস্তকে উঠিল হবি, তবু পিয়ে রাজাজি, পিয়ে গো আজি না বাঁচিবে ও কি পিয়া হে আজি না বাঁচিবে একটি আর কথা বলো পিয়ে। ওরে জননী ক্ষীরের ধার না পারে সুদিবার পিয়ে গো ওরে পরকালে কি হবে আমার পিয়া হে পরকাল ইহা পিয়া পারে। ও কি পিয়া হে ওরে একটি আর যাবো পিয়ে, একটি আর যাবো। আমি আর করতে পারছি না পিয়ে। আমার সব প্রাণ চলে যাচ্ছে পিয়ে। আমি আর কিছু দেখতে পাচ্ছি না পিয়ে। আমি আর কিছু দেখতে পাচ্ছি না পিয়ে। এই তো নিশি যেন শেষ হয়ে গেল, কিন্তু না, আজি আজি পুষ্পের পালঙ্কে যে আমার স্বামী নেই। আজ সারা ঘর যেন অন্ধকার হয়ে রয়েছে। এই বাৎসরীর মঙ্গল প্রদীপ খানা যেন নিভে গেছে। জানি না, জানি না এই বাৎসরী ঘরের মঙ্গল প্রদীপ কি করে নিভে গেল। আজি আজি এই বাসরে ঘরে আমার পুষ্পের পালঙ্কে যে আমার স্বামী নেই। না না, একটি বার মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দেখব আমার স্বামী কোথায় রয়েছে। এই তো এক করে তিনবার এই মঙ্গল প্রদীপ জ্বালালাম, তবু জানি না কেন আমার এই মঙ্গল প্রদীপ সে জ্বলেও আর জ্বলে ওঠে না। আরেকটি বার শুধু মায়ের নাম স্মরণ করে ওই মঙ্গল প্রদীপ খানা জানাবো। মা, তুমি সহায় হও গো জননী। এই তো যেন মঙ্গল প্রদীপ জ্বলে উঠেছে। তবে যাই, আমার স্বামী কোথায়? স্বামী, স্বামী, স্বামী! ওগো, আজ তুমি পুষ্পের পালঙ্ক ছেড়ে এই ভূমিতলে শুয়ে রয়েছ, কথা বলো স্বামী। কি ওই তো, ওই তো আমার স্বামীর বাম পায়ে যেন কনিষ্ঠ আঙুলে কিসের চিহ্ন দেখতে পাচ্ছি। না, ওই
সরে করে যেন শুনি সরপিনি গর্জন। কি ওই তো কান্নাকে যেন যেন পালিয়ে যাচ্ছে। না, আজ আমি তোমায় পালিয়ে যেতে দেব না কাল্লাকিনি। আজ আমার শাশুড়ি মায়ের দেওয়া সুবর্ণের জাতি দিয়ে তোমার পুচ্ছ কানা কেটে দিলাম। স্বামী, ওগো একটিবার শুধু কথা বলো, দেখো না ওগো একটিবার শুধু তুমি আমায় প্রিয় বলে রাখো। আজ পুষ্পের পালঙ্ক ছেড়ে তুমি এই ভূমি তলে শুয়ে রয়েছ। ওগো আজ তুমি কি তোমায় আমি হারিয়ে ফেলেছি? একটিবার শুধু কথা বলো, কথা বলো। হায় ভগবান, আজ আমি ঘুমের ঘরে এতই বিভোর ছিলাম, না জানি আমার স্বামী আমায় কতই না দেখেছিল। আমায় ডাকতে ডাকতে সে প্রাণকে বিসর্জন দিয়েছে ভগবান। তুমি শুধু একটিবারে কথা বলো। ও দারু বিধি রে, ও দারুর বিধি। ওই কি ছিল বিধি মোরা বাগি, পালে ওই কি ছিল বিধি মোরা তুমি আমায় কত রেখেছিলে। বাঁশুরি ঘরে মোর স্বামী মরে। বিধি রে, করিবা নারী প্রাণী ধরে রে। বাঁশুরি ঘরে মোর স্বামী মরে।
ওই কি ছিল মামর আমার গিরি মালি স্বামী আজ এই কি ছিল আমাগিরি কপালে তুমি আমায় ছেড়ে চলে গেলে গো স্বামী ঘরে গোছাই মোর নাই পরে কালি বিধি রে হঠাৎ করিলে রে মোর গামন হারিয়ে। ঘরে গোছাই মোর নাই পরে কালি ও ভগবান হঠাৎ করিলে গামন হারিয়ে। ওই কি ছিল মামর আমার গিরি মালি ছিল মামর আমার গিরি মালি আরে ছিল আমাগিরি কপালে তুমি একটিবার শুধু কথা বলো একটিবার কথা বলো স্বামী কাঁচা চুলে মোর আরি মনো ও ভগবান আজ তোমার দুটি পায়ে পড়ে বলছে বাবা আমার স্বামীকে নিয়ে যেও না অথবা হস্তে ধরি পায়ে পড়ি বাবা বিনতি চরণে অথবা
আমি তো তোমার আজ আস্তে ধরি পায়ে পড়ি বাবা, তোমারই মিনতি চরণে হৃদয়ে করি কলা দাও বাবা। আজ আমি বলি যে তোমারে আমার 6টি মধু খনি রয়েছে বধবা, তুমি আমার উপরে থাকবে। কলা বড় ধন শ্বশুর বাবা, কলা বড় মায়া। বধবা কলা বড় ধনী মোর শ্বশুর বাবা, কলা বড় কলা রবা দলে বিমু বাবা, বধবা হস্তি না, বধবা না। আমি তোমার কঙ্কণ চাইনি বধবা, কি প্রয়োজন আছে আমার এই কঙ্কণে? বধবা, না, বধবা না। শ্বশুর বাবা বধবা, পাই আমি তো মায়া। না, বধবা না। আমি তোমার আমার কঙ্কণ চাইনি বধবা। আজ কলাই বড় ধনে বাবা, তোমার কলাই বড় ধন, তোমার কলার বদলে দেব এই হস্তের কঙ্কণ। বধবা, তবু আমায় কলা দাও বাবা। আমার প্রাণাধিক বুদ্ধ আমাকে ছেড়ে চলে গেছে বধবা, এই কঙ্কণের আমার কি প্রয়োজন বধবা? আমি তোমার কাছে কঙ্কণ চাইনি বধবা। আমার আমি ভেবেছি আমার ঘরে 6টি বধবা রয়েছে, তাদেরকে আমি যেমনি ভাবে কন্যাশ্রী বুকে আগলে রেখেছি বধবা, না বাবা না, আমি তোমাকেও কন্যাশ্রী বুকে আগলে রাখতে চাই বধবা। বধবা, বাবা রচিস দেখি আমি যে ছয় দিদির মতো করে থাকতে পারবো না বাবা। আজ আমি বুঝতে পেরেছি তুমি আমায় কলা দেবে না, কলা তোমার এতই বড় ধন বাবা, বধবা, আজ কলা তোমার এতই বড় ধন, ওই কলারই কোনো মায়া। আজ ভালো থাকো শ্বশুরি বাবা, ওই 7 পুত্রের মাথা খায়া। না, বধবা না। তো নিষ্ঠুর কথা বলতে পারবে না। বাবা তুমি কাটাকে নেবুকা রস দিতে পারবে বধবা, এই পুত্রের পিতাকে এত কটু কথা বলতে পারলে বধবা। আমায় ক্ষমা করে দিও বাবা। আমি চাইনি বধবা, আমি চাইনি তোমাকে, আমি ভেসে দিতে চাইনি বধবা। আজ আমি যখন ওই বাসর ঘরে আমার স্বামীকে ধরে রাখতে পারিনি, তুমি না আমায় বড় মুখ করে সতীর পরীক্ষা করে নিয়ে এসেছো। আমি তো সতীর মান রাখতে পারিনি বাবা। বাবা,
স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়েছে। আমি যে আমার সতীর মান রাখতে চাই বাবা, অথবা আমি যে সতীর মান রাখতে চাই। দেব অথবা এই বাবা হয়ে তোমাকে কথা দিচ্ছি, আমি পঞ্চকোচে কোলার ভোর নির্মাণ করে তোমাকে আমি ওই গঙ্গরের জলে ভেসে দেবো বাবা, ওই গঙ্গরের জলে ভেসে অথবা পড়িলে না পাই, হাসাইলে পাই, ভেসে দেব পুত্রকে আবার কিসের সব অথবা প্রাসাদে ফিরে যাও, তুমি আবার কনের সেজে সাজিয়ে নাও। আরেকটি কথা শুনো অথবা, আমার ধনাগারের যত ধন রয়েছে সমস্ত ধন এই চম্পক নগরবাসীর কাছে বিলিয়ে দাও, অতিথিদের কাছে বিলিয়ে দাও, আর তাদের কাছে করো যদি প্রার্থনা করো, ওরে চম্পক নগরের মানুষ, ওরে অতিথি গো, তোমরা আমাকে আশীর্বাদ করো বাবা, সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করবো। আমি তাই করবো গো বাবা। সকলের কাছে আশীর্বাদ নিয়ে আমি চলে যাব বাবা, আমি চলে যাব, চলে যাও, চলে যাব। চলে যাও। ওরে নিয়তি, তুমি কি দূরে থেকে দেখতে পাচ্ছ না দেখো, এই হতভাগার চোখের জল কি তুমি দেখতে পাচ্ছ না দয়াময়? তুমি কি বধির হয়েছ, তুমি কি পাষাণ হয়েছ দেখো, তুমি কি পাষাণ হয়েছ? লেগা লেগা রে, লেগা ওই দেব মধুমা, এই ধান গাছিয়া যেদিনই দেখিবে ওই তাতে শস্য হয়, সেদিনই জানিবে বাবা। ওগো মা, ওই দেবপুরে তোমার পুত্র জিয়ায়। অথবা মধুমা, মা, বাবা, আরেকটি পরীক্ষা তোমাদের দিয়ে যাই গো বাবা। ওগো মা, এই চম্পক নগরীর ভূমি চাম্পা ফুল তুলি আনিল ওই বেহুলা সুন্দরী। মাগো, আজ আমি তোমার হস্তে দিয়ে যাই মা। এই ফুল দিয়ে কি করবে জানো গো জননী? কি করবি? এই ফুল ফুটিয়া যেদিন ওই দূরে যাবে তার বাস, সেদিন জানিবে বাবা। ওগো মা, এই সতী বেহুলার সতীত্ব হইল না। এই দৃশ্য আমি দেখতে পারবো না। তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? আমি যে লোকাইকে ছাড়া বাঁচবো না। তুমি অমনে করে আগে বলো না। মা বাবাকে ছেড়ে এসে তোমাদেরকে মা বলে রেখেছে।
আজ তোমাদের কেউ ছেড়ে অনেক দূরে চলে যাবো মা। আর কত কাঁদিবে হতো মা ওরে বাচ্চা লোকাই রে ওরে মায়ের মতো নাদো কায়ার দি মারে সোনা মায়ের মতো আদর যে কেউ দিতে ওরে মায়ের মতো নাদো কায়ার দিবা ও পারে ওরে লোকা আমার মতো হতভাগী কেউ নেই গো ওই লোকা ওরে সরিয়া দিয়া তুমি কেন ছেড়ে চলে গেলে লোকাই রে সোনা ওরে খিনা নাহি আরে মাইরি ও সরিয়া দিয়া লোকাই রে ওরে খিনা নাহি আরে মাইরে আজ তোমাদের ছেড়ে কেমন করে যাবো ও বাতা লোকাই রে ওরে দুষ্টা না ছাড়ি ও বাতা লোকাই রে ওরে দুষ্টা না ছাড়ি আজ মা বাবাকে ছেড়ে কেমন করে যাবো আজ সরিয়া পথে যাই হিনানাই করে মা এই দুষ্ট পুত্র না ছাড়ে জননী সোনা আরে কত কাঁদিবে হতো সোনা আমি আর সহ্য করতে পারছি না ওরে শিমিলাই কি হয় রে লোকাই রে
শিবিলাই কি হয় রে চন্দা সোনা খাইরি না ওরে কায়া বেতন মা আয়ের মতুরে অন্তরাগী ও বাচ্চা লোকাই রে ওরে মায়ের মতো নাদর কায়ার দিবা পারি ও বাচ্চা লোকাই রে ওরে মায়ের মতো নাদর কায়ার দিবা পারি বধুয়া তোমাকে আমি হাসি মুখে বিদায় দিব বধুয়া আমার বেলা যে বই যায় মা এবার তোমরা সকলে আমায় বিদায় দাও আর আমায় আশীর্বাদ করো গো জননী আমি যেন তোমার মৃত্যু পুত্রের প্রাণ ফেরাতে পারি গো আমি যেন ফেরাতে পারি বর্তমান আমরা তোর মুরার রোড়ে কেটে দেব ও গো স্বামী সোনা এই বধুমার মুরার রোড়ে কেটে দাও তাই দেব সোনা আজ পুত্র বধূকে সাগরের জলে ভাসিয়ে দেব সোনা ওগো নগরবাসী মায়েরা প্রথমা ওগো বাবারা পুরায় প্রবেশ করো প্রথমা সবাই মিলে দুহাত তুলে আশীর্বাদ করবে সতী বধুমা যেন তার স্বামীকে জীবিত করে আবার ফিরে আসতে পারে মারিয়ানি মঞ্চে আসবেন ওগো বাবা ওগো মা প্রথমা মধুমা তুমি চলে যেও না মধুমা আমায় আশীর্বাদ করো গো জননী আমায় আশীর্বাদ করো গো বাবা মধুমা আমি তো হাত বলে আশীর্বাদ করছি প্রথমা ও মোরে বাবা ও মোরে তোমরা বাবা মোর ভালে থাকো ওগো স্বামী সোনা দেখতে দেখতে বধূ আমার অনেক দূরে এসে গেল চলো গো চলেই তো বাবা। চলো 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 তোমরা বাবা মোর ভালে থাকো
মায়ের ভক্তবৃন্দের কাছে বিশেষ করে অনুরোধ, যারা বেহুলাকে কিছু দান করবেন সবাই এসে দান করে প্রণাম করে যেতে পারেন।